আসসালামু আলাইকুম। ইউসুফ রিয়াকশনে সকলকে স্বাগতম। বন্ধুরা, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংক্রান্ত দ্বন্দ্ব ও যুদ্ধের ইতিহাস অনেক পুরনো, যা প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে। বন্ধুরা, 1907 সালে ফরাসি ঔপনিবেশিক শাসনামলে প্রথম তাদের সীমান্ত নির্ধারণ করা হলেও থাইল্যান্ড তা চ্যালেঞ্জ করে এবং তখন থেকে উভয় দেশের মধ্যে 817 কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে বিরোধ ও সামরিক সংঘর্ষের ঘটনা বারবার হয়েছে। বন্ধুরা, এই ঘটনা কতবার হয়েছে এবং কখন কখন হয়েছে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সংঘর্ষ উল্লেখ করি। এর মধ্যে 2008 ও 2011 সালে বড় ধরনের গোলাগুলির সংঘাত হয়েছিল, যেখানে প্রায় 40 জন মারা গিয়েছিল, তবে তারা তুলনামূলক দ্রুত শান্ত হয়েছে। চলতি বছরের 2025 সালের মে মাসে আবার গোলাগুলি একটি ঘটনা ঘটে, যেখানে কম্বোডিয়ার এক সৈন্য নিহত হয়। সেটি সাম্প্রতিক সংঘাতের সূচনা হয় এবং 2025 সালে জুলাই মাসে সংঘাত তীব্র আকারে নেয় এবং থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। উভয় পক্ষ রকেট ও কামান ছোড়ার অভিযোগ করে, এতে অনেক বেসামরিক নিহত হয়। এই দ্বন্দ্বের মূল কারণ সীমান্তের অনির্দিষ্টতা, বিশেষ করে বনাঞ্চল এবং ঐতিহাসিক স্থান নিয়ে দাবি এবং জাতীয়তাবাদী মনোভাব। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষে অন্তত 32 জন নিহত হয়েছে এবং প্রায় 130 জন আহত হয়েছে। বন্ধুরা, আমরা চাই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধবিরতি,